আসসালামু আলাইকুম। আজকে আমি ওইউ নিয়ে আলোচনা করব। ওইউ হচ্ছে অর্গানাইজেশনাল ইউনিট। তো অর্গানাইজেশনাল ইউনিট হলো অ্যাক্টিভ ডিরেক্টরি এক ধরনের কন্টেইনার। অর্গানাইজেশনাল ইউনিট বিভিন্ন ধরনের অবজেক্টকে কন্টেইন করে থাকে। তো অবজেক্টগুলো হচ্ছে ইউজার্স, কম্পিউটার্স, গ্রুপ এবং আদার্স। ওইউ এক কথায় অর্গানাইজেশনাল ইউনিট বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে অর্গানাইজ করে থাকে। তো কিভাবে অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করতে হয় সেটাই আমি আজকে দেখাবো। তো এই জন্য প্রথমে টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারে যাব। এখানে আমার ডোমেন নেম হচ্ছে cedarbd.local। তো ডোমেন এখানে বিল্ট ইন অনেকগুলো অর্গানাইজেশনাল ইউনিট আছে, এগুলো সব বিল্ট ইন অর্গানাইজেশনাল ইউনিট। তো ডোমেনের উপর রাইট ক্লিক করে নিউ অর্গানাইজেশনাল ইউনিট, এখানে আমি অর্গানাইজেশনাল ইউনিটের নাম দেব। তো আমি একটা অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করব HR নামে, HR_ ডিপার্টমেন্ট। তো আন্ডারস্কোর দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। আর এখানে বাই ডিফল্ট টিকমার্কটা দেওয়া থাকবে, এটা প্রোটেক্টেড থাকার জন্য, কেউ অ্যাক্সিডেন্টাল ডিলিট হবে না এই কারণে। তো আমি যদি এটা ডিলিট করতে যাই তাহলে এটা ডিলিট হবে না। তো এখন আমি ইউজার ক্রিয়েট করব। তো ইউজার কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমরা জানি, এভাবে ক্রিয়েট করা যায়। আবার এখানে রাইট ক্লিক করেও ইউজার ক্রিয়েট করা যায়। তো আমি মূলত দেখাবো কমান্ড প্রম্পট থেকে কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমি প্রথমে কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পট থেকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আমি একটা ইউজার ক্রিয়েট করব, নেট ইউজার আকাশ। এটা হচ্ছে admin@123 পাসওয়ার্ড আর /add করব। তো ইউজার ক্রিয়েট হয়েছে, এটা ইউজার ফোল্ডারের মধ্যে আকাশ নামে একটা ইউজার ক্রিয়েট হলো। কোনো ওইউ এর মধ্যে যদি আমরা ইউজার ক্রিয়েট করতে চাই, এজন্য ওইউ এর উপর রাইট ক্লিক করে নিউ ইউজার, এইভাবে আমরা ওইউ এর মধ্যে ইউজার ক্রিয়েট করতে পারি। তো আমি দেখাবো যে কমান্ড প্রম্পট থেকে কিভাবে ওই স্পেসিফিক ওইউতে ইউজার ক্রিয়েট করা যায়। এজন্য ds add ইউজার, cn অর্থ কমন নেম, যে ইউজার আমি ক্রিয়েট করব সহি নামে এক ইউজার, ওইউ আমার HR_DEPT, কমা আমার ডিসি হচ্ছে cedarbd, কমা ডিসি লোকাল, ইনভার্টেড কমা ক্লোজ, হাইফেন pwd পাসওয়ার্ডের জন্য। আর পাসওয়ার্ড হচ্ছে admin@123। তো আমার HR ডিপার্টমেন্টের মধ্যে একটা ইউজার ক্রিয়েট হলো সহি নামে। আমি আরেকটা ওইউ ক্রিয়েট করব, ডোমেনের উপর রাইট ক্লিক করে নিউ অর্গানাইজেশনাল ইউনিট। তো আমি সেলস_ডিপার্টমেন্ট নামে আরেকটা অর্গানাইজেশনাল ইউনিট ক্রিয়েট করব। ওকে, তোমার সেলস নামে আরেকটা ওইউ ক্রিয়েট হলো। তো সেলস ওইউ এর মধ্যেও আমি একটা ইউজার মুভ করব, সেটা ইউজার থেকে এই আকাশ নামে আমি ইউজারকে মুভ করব সেলস ডিপার্টমেন্টের মধ্যে। তো ক্লিক করে দেখি যে আকাশ নামে ইউজারটা সেলস ওইউ এর মধ্যে মুভ হয়েছে। এখন সেলস ওইউ এর মধ্যে আমি আরেকটা ইউজার ক্রিয়েট করব, মামুন নামে একটা ইউজার আমি ক্রিয়েট করব, লগন নেম মামুন, নেক্সট, পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড ফিনিশ করব। তো এই ওইউ এর মধ্যে দুইটা ইউজার ক্রিয়েট হলো। এখন আমি কমান্ড প্রম্পট থেকে আরেকটা ওইউ ক্রিয়েট করব, মার্কেটিং নামে একটা ওইউ ক্রিয়েট করব। এই জন্য লিখব ds add ওইউ, ইনভার্টেড ওইউ, ওইউ নেম দেব মার্কেটিং, কমা ডিসি cedarbd, কমা ডিসি লোকাল, ইনভার্টেড কমা ক্লোজ। এখন আমার একটা ওইউ ক্রিয়েট হলো মার্কেটিং নামে, রিফ্রেশ করব।
মার্কেটিং নামে আমার একটা ওইউ ক্রিয়েট হয়েছে। এখন আমি দেখাবো নেস্টেড ওইউ কিভাবে ক্রিয়েট করা যায়, অর্থাৎ ওইউ এর মধ্যে ওইউ, একটা ওইউর মধ্যে অনেকগুলো ওইউ থাকতে পারে। তো এখানে আমি আরেকটা ওইউ ক্রিয়েট করব প্রোডাক্টস নামে। এর মধ্যে আমি আরেকটা ওইউ ক্রিয়েট করব, এটা হচ্ছে আইটেমস নামে। তো এই প্রসেসটাকে বলে নেস্টেড ওইউ। কমান্ড প্রম্পট থেকে আমি আরেকটা ওইউ ক্রিয়েট করে দেখাবো ম্যানেজমেন্ট নামে। কমান্ড প্রম্পট থেকে যে ওইউগুলো ক্রিয়েট করা হয় এটা প্রোটেক্টেড থাকে না, এটা ডিলিট করা যায়। তো এটাকে আবার আমরা প্রোটেক্টেড করতে পারি, সেটা আমি দেখাবো। ম্যানেজমেন্ট নামে আমার একটা ওইউ ক্রিয়েট হলো, রিফ্রেশ করে দেখব। ম্যানেজমেন্ট নামে আমার একটা ওইউ ক্রিয়েট হয়েছে। তো ম্যানেজমেন্ট নামের এই ওইউকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ডিলিট হয়ে যাবে, কারণ এটা প্রোটেক্টেড না। তো এটাকে আমরা আবার প্রোটেক্টেডও করতে পারি। এখন আমি ডিলিট করে দেখাচ্ছি, এটা ডিলিট হয়ে গেল। রিফ্রেশ করে দেখব, ম্যানেজমেন্ট নামের আমার এই ওইউটা নেই, ডিলিট হয়ে গেছে। তো আমি আবার ম্যানেজমেন্ট নামে আরেকটা ওইউ ক্রিয়েট করব। তো এটাকে কিভাবে আমরা প্রোটেক্টেড করতে পারি সেটা দেখব। রিফ্রেশ করে দেখি, ক্রিয়েট হলো ম্যানেজমেন্ট নামে ওইউ, আবার ক্রিয়েট হলো। তো এটাকে আমি প্রোটেক্টেড করব, যেটাতে ডিলিট করা না যায়। এই জন্য ভিউ থেকে অ্যাডভান্স ফিচারে যাব, এখানে ওই ম্যানেজমেন্ট ওইউ এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এর প্রপার্টিসে যাব। তো এর প্রপার্টিস থেকে আমরা অবজেক্টে যাব, এখানে টিক মার্কটা দিয়ে দেব। এখন এটা প্রোটেক্টেড, এটাকে যদি আমরা ডিলিট করতে চাই তো এটা আর ডিলিট করা যাবে না। এখন প্রোটেক্টেড ওইউকেও আমাদের ডিলিট করার প্রয়োজন হতে পারে, যেমন এই সেলস ডিপার্টমেন্ট, এটা প্রোটেক্টেড। তো এটা ডিলিট করার জন্য আমরা এর উপর রাইট ক্লিক করে এই অবজেক্টে গিয়ে এই টিক মার্কটা উঠায় অ্যাপ্লাই ওকে করব। এখন এটাকে যদি আমরা ডিলিট করতে চাই ডিলিট হয়ে যাবে। ইয়েস, ডিলিট হয়ে গেল। রিফ্রেশ করে দেখব যে আমার এই ওইউটা ডিলিট হয়ে গেছে, পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তো এখন আসি ইউজার ডেলিগেশন। তো ইউজার ডেলিগেশনের মাধ্যমে ইউজারকে আমরা রাইটস দিতে পারি, যাতে সে অ্যাডমিনিস্ট্রেটরের টাস্ক হ্যান্ডেল করতে পারে। যেমন কোনো একটা ওইউ এর সমস্ত ইউজারকে একজন মাত্র ইউজার হ্যান্ডেল করবে, তো এই জন্য তাকে রাইটস দিতে হবে, ওই ইউজারকে রাইটস দিতে হবে। যেমন এখানে আমি নাহিদ নামে একটা ইউজার ক্রিয়েট করব, যে এইচআর ডিপার্টমেন্টের সকল ইউজারকে সে ম্যানেজ করবে। একটা ইউজার ক্রিয়েট করব আমি, একটা ইউজার আছে এখানে নাহিদ নামে, আমি আরেকটা ইউজার ক্রিয়েট করব নাহিদ, লগন নাম দেব নাহিদ। নেক্সট, পাসওয়ার্ড দেব, নেক্সট করব। তো এই ওইউ এর মধ্যে অসংখ্য ইউজার্স থাকতে পারে, এই ইউজারগুলোকে একটা ইউজার হ্যান্ডেল করবে। এই জন্য ওইউ এর উপর রাইট ক্লিক করে ডেলিগেট কন্ট্রোল, নেক্সট করব। এখন আমি যে ইউজারকে অ্যাড করব, নাহিদ নামে ইউজারকে আমি অ্যাড করব, ওকে, নেক্সট করব। তো ডেলিগেট দ্য ফলোয়িং কমন টাস্ক, এই কাজগুলো এই ইউজারটা করতে পারবে। তো এগুলো আমি সিলেক্ট করে দেব, তারপর নেক্সট করব।
নেক্সট, এরপর ফিনিশ করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।